কম্পিউটার ডেলিভার্ড আইএলস, সিডিএলস কারা বেশি সমস্যায় পড়বেন? যারা টাইপিং এ দুর্বল, স্লো টাইপিস্ট, যাদের ইংরেজিতে টাইপ করার গতি কম, যারা দুই আঙ্গুল দিয়ে ধীরে ধীরে টাইপ করেন, যারা কিবোর্ডে বানান খুঁজে খুঁজে লেখেন। কেন সমস্যা হবে? রাইটিং টাস্ক 1 ও রাইটিং টাস্ক 2 টাইপ করতে বেশি সময় লাগবে। সময় শেষ হওয়ার আগে লেখা শেষ করতে পারবেন না। চাপের মধ্যে টাইপিং আরো ধীরে হয়ে যাবে। উদাহরণ ধরা যাক, একজন পরীক্ষাতে হাতে লিখে সহজেই 280 শব্দ লিখতে পারেন, কিন্তু কম্পিউটার টাইপ করতে গিয়ে একই লেখা লিখতে তার সময় লাগে অনেক বেশি। ফলে টাস্ক 2 শেষ হওয়ার আগেই সময় শেষ হয়ে যায়, ব্যান্ড স্কোর কমে যায়। যারা কম্পিউটার ব্যবহার করে করতে অভ্যস্ত নন, যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন না, যারা মূলত মোবাইলে কাজ করেন, যারা মাউস স্ক্রল ক্লিক নিয়ে কনফিউজড হন। কেন সমস্যা হবে? রিডিং প্যাসেজ স্ক্রল করতে গিয়ে সময় নষ্ট হবে। লিসেনিং প্রশ্নে ক্লিক করতে গিয়ে অডিও মিস হতে পারে। অপ্রয়োজনীয় ভয় ও নার্ভাসনেস কাজ করবে। উদাহরণ, একজন পরীক্ষার্থী রিডিং টেস্টে প্রশ্ন বুঝতে গিয়ে বারবার ভুল জায়গায় স্ক্রল করেন, ফলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় এবং শেষের প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় পান না। যারা হাতে লিখতে বেশি স্বচ্ছন্দ, যাদের হাতের লেখা দ্রুত, যারা লিখতে লিখতে আইডিয়া পাবেন, যারা কাগজে লিখলে বেশি কনফিডেন্ট ফিল করেন। কেন সমস্যা হবে? কম্পিউটারে লিখতে গিয়ে চিন্তার গতি কমে যায়। আইডিয়া মাথায় থাকলেও টাইপ করতে সময় লাগে। রাইটিং এর ফ্লুয়েন্সি নষ্ট হয়। উদাহরণ, একজন শিক্ষার্থী পেপার বেসড আইএলটিএস এর টাস্ক 2 সহজে শেষ করতে পারেন, কিন্তু সিডি আইএলটিএস টাইপ করতে গিয়ে মাঝে মাঝে থেমে যেতে হয়, ফলে লেখার ধারাবাহিকতা নষ্ট হয়। যাদের চোখের সমস্যা আছে, যাদের চোখে পাওয়ার আছে, যারা দীর্ঘ সময় স্ক্রিনে থাকাতে পারেন না, যাদের মাথা ব্যথা বা চোখ জ্বালা করে। কেন সমস্যা হবে? রিডিং প্যাসেজ দীর্ঘ সময় স্ক্রিনে পড়তে কষ্ট হবে, চোখে চাপ পড়বে, মনোযোগ কমে যাবে। উদাহরণ, রিডিং টেস্টের মাঝামাঝি সময় একজন পরীক্ষার্থীর চোখ জ্বালা শুরু হয়, ফলে শেষের অংশে ঠিকভাবে বুঝে পড়তে পারেন না, ভুল উত্তর বাড়ে। যারা লিসেনিং এ নতুন বা দুর্বল, যারা লিসেনিং এ আগেই সমস্যায় পড়েন, যারা একসাথে শোনা বা টাইপ করা কঠিন মনে করেন। কেন সমস্যা হবে? সিডি আইএলটিএস এর লিসেনিং শেষে অতিরিক্ত 10 মিনিট নেই। শুনতে শুনতেই উত্তর টাইপ করতে হয়। বানান ভুল হওয়ার সম্ভাবনা বেশি। উদাহরণ, অডিওতে বলা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, পরীক্ষাতে টাইপ করলেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, উত্তর ভুল, কারণ প্লুরাল হয়নি। যারা চাপের মধ্যে সহজে নার্ভাস হয়ে যান, যারা নতুন পরিবেশে ভয় পান, যারা প্রযুক্তি নিয়ে আতঙ্কিত হন। কেন সমস্যা হবে? কম্পিউটার আর ফোন টাইমার দেখে ভয় পেতে পারেন। হালকা টেকনিক্যাল বিষয়ে মনোযোগ নষ্ট হয়। উদাহরণ, একজন পরীক্ষার্থী ভাবছেন যদি কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, এই বই তার পারফরমেন্সে প্রভাব ফেলে। যারা বানানে দুর্বল, যারা ইংরেজি বানানে ভুল করেন, যারা অটো কারেকশনের উপর নির্ভর করেন। কেন সমস্যা হবে? সিডিআইএস এর গ্রামারলি নেই, বানান ভুলে নম্বর কাটা যাবে। উদাহরণ, কারেক্ট এনভায়রনমেন্ট, ENVIRONMENT, টাইপড ENVIROMENT, উত্তর ভুল হিসেবে ধরা হবে। যারা রিডিং এ কাগজে দাগ দিয়ে পড়তে অভ্যস্ত, যারা আন্ডারলাইন করে পড়েন, যারা নোট লিখে বুঝতে স্বচ্ছন্দ। কেন সমস্যা হবে? স্ক্রিনে পড়ার অভ্যাস না থাকলে গতি কমে যায়, চোখ ও মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়।
উদাহরণ, পেপার বেসড রিডিং এ একজন পরীক্ষার্থী সহজে কিওয়ার্ড খুঁজে পান, কিন্তু স্ক্রিনে একই কাজ করতে গিয়ে সময় বেশি লাগে। যারা আগে সিডিআইএস প্র্যাকটিস করেননি, যারা সরাসরি পরীক্ষায় বসেন, যারা মক টেস্ট দেননি। কেন সমস্যা হবে? ইন্টারফেস নতুন লাগবে, সময় ব্যবস্থাপনায় সমস্যা হবে। উদাহরণ, পরীক্ষার্থী জানতেন না যে লিসেনিং এ শেষের সময় খুব কম, মাত্র 2 মিনিট, ফলে শেষ প্রশ্নগুলো ফাঁকা রেখে আসতে হয়। যারা মনে করেন সিডিআইএস সহজ, যারা কম প্রস্তুতি নিয়ে বসেন, যারা ভাবেন কম্পিউটার মানের সুবিধা, কেন সমস্যা হবে? প্রশ্ন ও মার্কিং একই, প্রস্তুতি ছাড়া ভালো স্কোর সম্ভব নয়। উদাহরণ, একজন পরীক্ষার্থী ভাবলেন সিডিআইএস সহজ, তাই কম প্র্যাকটিস করলেন, ফলাফল প্রত্যাশার কম ব্যান্ড স্কোর। উপসংহার, কম্পিউটার ডেলিভার্ড আইএস সবার জন্য নয়, বিশেষ করে যারা টাইপিং এ দুর্বল, যারা কম্পিউটার ভীতি আছে, যাদের চোখের সমস্যা বা লিসেনিং এ দুর্বল, তাদের জন্য সিডিআইএস ঝুঁকিপূর্ণ হতে পারে। আইএলটিএস সফলতার চাবিকাঠি হলো নিজের শক্তি ও দুর্বলতা বোঝা, ফরম্যাট নয়। প্রস্তুতি ব্যান্ড স্কোর নির্ধারণ করে।